রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। এখন দেখো সকালবেলায় আনাজ কেটে নিচ্ছি। এখানে অনেক রকম আনাজ দিয়ে একটা তরকারি করব আর ভাত করব। প্রভু যে তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য বেশি কিছু রান্না করার সময় নেই, এক তরকারি ভাত এটাই রান্না করব। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর একদিকে দুধ জাল দিচ্ছি, বড়ি ভেজে তুলে রেখেছি। হয়ে গেল, চান করে নিয়ে স্কুলে যাবি তাড়াতাড়ি করে যা। এরপর দেখো ঋতিকা রেডি হয়েছে, তো ওকে ভাত মেখে খাইয়ে দিতে হচ্ছে, কারণ অনেক সবজি দিয়ে তরকারি করলে খেতে চায় না। এইভাবে আমি ওকে চটকে সব কিছু একসাথে মাখিয়ে দিই, তারপরে ও খায়। এরপরে ওর টিফিনও রেডি করে দিয়েছি, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর একটু চিপস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লেসের ইয়েলো কালারের চিপস, এর মধ্যে নো গার্লিক নো অনিয়ন। আর ম্যাগিটাও তাই, তোমাদেরকে অনেকবার বলেছি পতঞ্জলির আটা নুডলস এটা, তো ওকে দিয়ে দেবো। তারপরে দেখো ঘরে একটু নোংরা হয়েছে তাই ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে সেরকম নোংরা বলতে কিছু হয় না, কিন্তু প্রচণ্ড চুল পড়ে জানো তো, আর সাদা মেজে তো কি বিচ্ছিরি লাগে দেখতে। তো যার জন্য আমাকে মানে 1 ঘন্টা পর পরই ঝাড় দিতে হয়। ঋতিকা চুল আঁচড়াবে, আমি চুল আঁচড়াবো, সবসময় চুল ঝরতে থাকে। আর নতুন জলের জন্য হচ্ছে কিনা জানি না, তো নোংরাটা বাইরে ফেলে দিলাম। আর এখানে দেখো ঋতিকাকে টিফিন দিয়ে দিচ্ছি, আর ও দেখো কি অবস্থা করে রেখেছে, পুরো ঘরটাকে এইভাবে তছনছ করে রাখে। মানে যা জিনিস নেবে যেখান থেকে আর গোছাবে না। এখানে গামছাটাও দেখো এইভাবে পরে রেখেছে। এখানে প্রভুজি চলে এসছে কাজ থেকে, আবার যাবে ঋতিকাকে স্কুলে দিয়ে তারপরে যাবে। তো এখানে দেখো প্রভুজিও নাম জপ করে, সবসময় মালা নিয়ে জপা হয় না, তো তার জন্য ও হাতে এটা কিনেছে, এটা দিয়ে নাম জপ করে, তাতেও 16 মালা জপ হয়ে যায়, কারণ বাড়ি ঢোকে রাত্রির 11টার পরে। আর এখানে দেখো এটা হচ্ছে হার্বাল টি, এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে কি কি দেওয়া আছে দেখো, এর মধ্যে জয়ত্রী, জায়ফল, তেজপাতা সব কিছু দেওয়া আছে। খুব ভালো, মানে এত সুন্দর চাটা কি বলবো। এর আগে দিদি আমাকে একটা চা দিয়েছিল, সেটার থেকেও এটা খুব সুন্দর খেতে, আর দামটাও অনেক কম। তো তোমরা যারা ভক্তরা তারা এই চাটা কিন্তু খেতে পারো, মায়াপুরে এই চাটা পাওয়া যায়। তারপরে এখন একটুখানি মানে চানাচুর দিয়ে চা খেয়ে নিচ্ছি। এবার দেখো রায়নী স্কুল থেকে চলে এসছে, ওর বাবা নিয়ে এসছে। এবার মানে আর কি ঋতিকাকে দিয়ে আসে, আর রায়নীর তখন ছুটি হয়, ওরা দুজনে একই স্কুলে পড়ে। এরপরে আমরা দুজনে মিলে খেতে বসেছি, টিফিন করছি। মানে আমি যা খাই ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করি। তো তাই জন্য এখানে দেখো মুড়ি আর পায়েস বানিয়েছিলাম আগের দিন রাত্রিরে, সেই পায়েসটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। তোমাদের কার কার পছন্দের তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তারপরে আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি, একটু ডাল আর চাল ভিজিয়েছিলাম। এটা হচ্ছে বিউলির ডাল আর চাল। তো এখানে এরমভাবে পেস্ট করে নিচ্ছি। তো আজকে বানাবো সরু চাকলি। ডালটা বেশি করে দিলে সরু চাকলিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি ডালটা প্রায় ডবলের মতনই দিই, মানে চালটা যদি 100 হয় ডালটা দিই 200, তাতে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। করতে একটু সময় লাগে ঠিকই, একটা একটা করে করতে হয়, কিন্তু এই পিঠেটা আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে। আর যেহেতু জামাইবাবু ছোলা গুড় নিয়ে এসছে, তো গুড়টা নষ্ট হয়ে যাবে না করলে, তাই জন্যই সরু চাকলি করে নিলাম। গুড় দিয়ে খাওয়া হবে সবাই মিলে। আর এবারে শীতকালে একবারও সরু চাকলি করা হয়নি। আর এখানে দেখো প্রভুজি কফি করছে কাজ থেকে এসে, আমি এদিকে কাজ করছি বলে ও নিজেই কফি তৈরি করে নিচ্ছে, আর বাচ্চাদেরকেও দেবে। এখানে দেখো ভগবানকে সেবা দিয়ে দিয়েছে, প্রভুজিই দিয়েছে সরু চাকলি আর গুড়। প্রথম বানালাম ভগবানের জন্য, তো ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় আমি কাজ করছিলাম, তো এখানে দেখো প্রভুজি রায়নীকে রেডি করিয়ে দেয় প্রত্যেক দিন। তো ওকে রেডি করিয়ে এখানে বিস্কিট খাইয়ে দিচ্ছে। ও জল আর বিস্কিট খেয়ে যায়, কারণ কমপ্লেন বা হরলিক্সও খেতে চায় না, কারণ আমি খাওয়াইও না। তার কারণ হচ্ছে ওর বারবার যদি টয়লেট পায় তখন একা একা টয়লেটে যেতে সমস্যা হবে, মানে প্যান্ট জামা সব কিছু ভিজিয়ে নিয়ে আসে। তো তার জন্য ওকে আমি হালকা করে বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিই, আর একটু টিফিন দিয়ে দিই। সংসারটা হচ্ছে দুজনে মিলে যদি কাজ করা যায় তাহলে আজকে কাজ বলে মনে হয় না, আর কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা সব কিছু ভাগ করে নিয়েছি, ভগবানের সেবা থেকে বাচ্চাদের দায়িত্ব। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।